আমাদের আরো 3 কিলোমিটার যাওয়া লাগবে কিন্তু। ইয়েস পাপা, আই ক্যান ডু ইট। সবাই সবার বাবার সাথে ট্রেনিং করে, আর আমি, আমার বাবা কই আছে, উনি দেখতে কেমন এটাই জানি না। কি কো সারাদা, তোর আব্বা কেডা এটাই জানোস না? আরে আমার আব্বা কেডা এটা তো জানি, বাট ওনারে কোনোদিন সামনাসামনি দেখি নাই, শুধু ওনার ফটো দেখছি। আমার বাবা আমার সারাদিনই ডাকাডাকি করে, সারাদিনই আমার চিপস খাইতে বলে, শুধু খাইতে খাইতে আমি কেমন ভুটকা হয়ে গেছি। এমনি চললে আমারে কি আর পোলাপান পছন্দ করবো, তুই বল। আচ্ছা বাদ দে এসব কথা, তুই আজকে ফ্রি আসছিস নি? চল আমরা একটু ঘুরে আসি, অনেক বোরিং লাগতেছে। আরে যাইতাম, বাট আজকে আমার আব্বার লগে ট্রেনিং করতে হবে, কয়দিন পরে পরীক্ষা। দুর্বল এই নিনজা হয়ে কি করবি, আমার এসব ভাল লাগে না। এই নিনজা মিনজা হওয়া, আমি চাই বড় হয়ে বিয়ে করব, বাচ্চা কাচ্চা সামলাবো, আর ঘরের ডেক ডেকসি থালা বাসন মাজবো। এই তো জীবন, যেটা এখন আমার আম্মু করে। তোর তো একদম নিয়ে চিন্তা নাই, কারণ তুই হলে উচি হাকলেনের মাইয়া, সারিঙ্গান দিয়া ক্লাসের টপারের থেকে কপি পেস্ট মাইরা দিবি, তাই তো তোর চিন্তা নাই। সব চিন্তা তো আমাদের। আর সত্যি বলতে আমার ভাল লাগে না আব্বার সাথে ট্রেনিং করতে, অনেক বোরিং লাগে। আরে না, তোর যাওয়া উচিত। আমার মন চাই আব্বার লোকে ট্রেনিং করতে, ঘুরতে যেতে, বাট আমি তো জন্মের পর থেকে আমার আব্বারে দেখিই নাই। হেই চোচো, আমার কিউটি মেয়ে, চলো আব্বুর সাথে, ট্রেনিং এর সময় হয়ে গেছে। দূর আইয়া পড়ছে এই বেটা, আমার একেবারে ভাল লাগে না ট্রেনিং করতে। আমি আর আমার আব্বার পছন্দ একেবারে মিলে না, মনে হয় আমার আব্বা আরেকজন। আচ্ছা তোর আব্বার এখন খবর কি? তুই কি তোর আব্বার মতো? আমি কইলাম না তোরে, আমি ওনারে দেখি নাই কোনোদিন। আব্বা আপনি কই? আমার গলিগাটা শুকাই গেছে। কিরে সারাদা, তো কি কিছু হয়েছে? আন্দাজস কিরে, বড়টি কি পরে মানে করে দিছে নাকি? আরে না আম্মু, তেমন কিছু না, আমার চোখে কি জানি পড়ছিল, তাই চোখ দিয়ে পানি পড়তেছিল। দেখি আম্মু, আম্মু ফুডে বে ভালো হয়ে যাবে। হয়েছে আম্মা, এখন ঠিক হয়ে যাবে। এখন চলো রাতের খাবার খাবে, আমার মেয়েটা একেবারে শুকাই গেছে। বলেন কি? আচ্ছা আম্মু, আব্বু কি আমার মতো চশমা পরে? না, সাসকে তো চশমা পরে না, কোনোদিন দেখি নাই পড়তে। তুমিও চশমা পরো না, আব্বুও পরে না, তাইলে আমার কেন পড়া লাগে? আচ্ছা আব্বার সুপার সিক্রেট মিশনের কি খবর, এখনো কি শেষ হয় নাই? আমার মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ছোট থেকে এই কথা বলতাছো, তুমি তো এইটাই জানো না আমার আব্বা কোন সময় আসবে। তুই কিন্তু বেশি কথা বলে ফেলতাছস। বলছি না তোর আব্বা একটু গুরুত্বপূর্ণ মিশনে গেছে। যাও বেডি, তোমার লগে কথাই কইতাম না। আমার তো মনে হয় তুমি আমার রিয়েল আম্মা না, তোমার লগে কিছুই মিলে না আমার। উচিহা, যারা নাকি অনেক শক্তিশালী নিনজা ছিল এক সময়, ওদের চোখে শারিঙ্গান থাকে, এটা কিছু মানুষই আনলক করতে পারে, আর মাঙ্গে কেউ শারিঙ্গান আনলক করতে খুব কষ্ট হয়। আচ্ছা এই মাঙ্গে কেউ শারিঙ্গানটা কি আমার আব্বার কাছেও আছে? আর এই শারিঙ্গান তখনই অ্যাক্টিভ হয় যখন ওই পার্সন বেশি ইমোশন ফিল করে। এখন এখানে তো এটা বলা হয়নি যে কোন ইমোশন ফিল করলে এটা হয়। এর মানে আমি যদি রোমান্টিক ইমোশন ফিল করি, তাহলে কি মাঙ্গে কেউ শারিঙ্গান জেগে যাবে? আর কোন একটা কারণে উচিহার ক্ল্যান চুদলিংপং হয়ে যায়। এখন শুধু বেঁচে আছে সাসকে উচিহা আর তার মেয়ে সারাদা উচিহা। হ্যালো স্যার, সাসকে উচিহা মানে আমার আব্বার ওল্ড ডাটাগুলো দিতে পারবেন? সরি সারাদা, আমি দিতে পারবো না। এই ইনফরমেশন গুলা রেস্ট্রিক্টেড, এগুলা কাউকে দেওয়া যাবে না, দিলে আমার চাকরি থাকবে না। ধুরু, আমার আব্বা কি কোনো গুন্ডা নাকি? আম্মু আমি একটা জিনিস জানতে চাই, এখন আমার আব্বা আসে নাই কেন? আব্বা কি তোমার কথা আর আমার কথা একটু মনে পড়ে না, নাকি আব্বা আরেকটা বিয়া করে ফেলছে? উত্তর দাও আম্মু, চুপ করে থেকো না। আরে তুই আবার শুন করলি সারাদা, যা গিয়া খারাপ মাছ, কোনো কাম কাজ তো করছি না, আইসস আলাদা আলাপ করতে। আম্মু টপিক বদলাইও না, আমি যা বলছি এগুলার আনসার দাও। তুমি কি আমার আব্বুর বউ? আর তুমি কি আমার রিয়েল মা? কেসটা তুমি ধরেই ফেলেছো। তুমি কি সত্যি আমার আব্বার কাছে বিয়া বসিলা? জবাব দাও। তুই এসব কি বলতাছস? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমার তো মনে হয় তুমি আমার আব্বার সাথে ফেক রিলেশনশিপে আছো। সারাবা অনেক হচ্ছে। সরি আম্মু, তোমার আব্বু মিশনে গেছে, এই কথাটা আর কতবার বলবো? তোমার কি মনে হয় আমি কি তোমার আব্বুরে মিস করি না? আমার তো মন চাই তোমার আরো ভাই বোন আসো, বাট তোমার আব্বুর কোন খবরই নেই, ও তো মিশন নিয়ে ব্যস্ত। ঘুমাতে পারি না সারা রাত ধরে।
আপনার মনে হয় আব্বু ফিরে আসবে? আমার তো সত্যি মনে হইতাছে আব্বা আরেকটা বিয়া করে ফেলছে। ওই বেটার আমাদের কথা একটুও মনে পড়ে না, নিজের যে একটা মেয়ে আছে এই কথা মনে হয় ভুলাই গেছে। আমার আব্বা 7th হুকাগে হলে ভালো হতো, উনি সবসময় বাড়িতে থাকে, আবার উনি হুকাগেও তুমি নারুতো আঙ্কেলের বিয়া করতা ভালো হইতো। কান্দিস না সারাদা, তোর আব্বুর সাথে আমার মাঝে মাঝে কথা হয় এই মুহূর্তে। ও তাড়াতাড়ি ফিরে আসবে মিশন শেষ হয়ে গেলে। আর আমি যদি নারুতোরে বিয়ে করতাম তাহলে হিনাতা একাপসুকিতে যোগ দিয়ে ফেলতো। একেবারে বলা হয়েছে, আমি তো ঘরের লুনি দিতে পারি নাই, এখন আমার কিডনি বেচা ছাড়া আর কোনো উপায় নাই। আরে ও ঠিকই আছে, ভাব ধরে রয়েছে আর কি, ঠিক হয়ে যাবে 2 দিন হসপিটালে থাকলে। তোমার আব্বুরে মিস করতে করতে তোমার আম্মুর এই অবস্থা আজকে। ওই হালাই সাজকে বাড়িতে আসার কোনো নামই নাই। সারাদা, তুমি কি হসপিটালে যাবা তোমার আম্মুর লগে? না, একটু পরে যাব, আমার এখন একটু কাজ আছে, একটা জিনিস নিতে হবে। আরে এটা কি? এটা তো আমার আব্বার ফটো। আরে এই মাইয়াডা কেডা আব্বুর লগে? এটা হতে পারে না, ওই মায়েরা তো দেখতে একেবারে আমার মতো লাগতেছে, আমার মতো চশমা পরে রাখছে। তার মানে এইটাই কি আমার রিয়েল আম্মু? আমার সত্যিটা জানতেই হবে। ও আচ্ছা, তোমার আব্বুর পুরনো ফটোগুলো দেখতেছো? এটা তো অনেক আগের ফটো। আচ্ছা, আপনি কি জানেন আব্বু দেখতে কেমন? আরে তুমি তো তোমার আব্বুরে বাচ্চা থেকেই দেখো নাই। ওই সময় সাজকে অনেক হ্যান্ডসাম ছিল, এখনো হ্যান্ডসাম আছে, বাট বিয়ে করে ফেলছে, তাই আর আগের মতো হ্যান্ডসাম নাই আমার জন্য। বলেন কি? আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আমার ডেলিভারি কোথায় হয়েছিল আর কে আমার সাথে আছিল? মানে আমি জানতে চাই আমার রিয়েল আম্মুকে। আরে তোমার রিয়েল আম্মু তো সাকুরাই। তাহলে বলেন যে আমার ডেলিভারি কোন হসপিটালে হয়েছিল? এটা তো আমি জানি, এটা কেউ জানে না। আমি সব জায়গায় খোঁজ করছি, আমি যে ডেলিভারি হয়েছি এটার কোনো রেকর্ডই নাই। তো আমি কি হাওয়া থেকে হয়েছি নাকি? इसका मतलब है এর মানে এখানে কিছু একটা প্রবলেম আছে, এই ফটোটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এই ফটোটাতে কি আছে যে তোমার সন্দেহ হইতাছে তোমার আম্মুরে নিয়ে? এখানে যে আমার আব্বুর পাশে মেয়েটা আছে, ওনারা একেবারে আমার মতো দেখতে, উনি আমার মতো চশমা পরে রাখছে। দেখেন, আমার সত্যিটা জানতেই হবে, আমার আম্মু কেডা? আমি 7th হুকাগের কাছে যাবো, উনি আমার আব্বা আমার বন্ধু ছিল, উনি ভালো করে জানবে এই ব্যাপারে। নারুতো, সাজকে তোর একটা মেসেজ পাঠাইছে। কি সাসকের মেসেজ? আরে না, সাসকের কাছে আমার এখনই যাওয়া লাগবে, একটা জরুরি বিষয়ে। হ্যাঁ, আব্বুর কাছে যাইবো নারুতো আঙ্কেল? তাহলে ওনার পিছনে পিছনে আমিও যাব। শিকামারু, দেখাশোনা করিস ভিলেজ রে, আমি না আসা পর্যন্ত এই ভিলেজের দায়িত্ব তোর হাতে। পুরা গ্রাম আমার হাতে দিয়া গেছে গা, বাট তোর বউরে তো দিয়া গেলি না আমার কাছে, শালা স্বার্থপর। শালা, তোর বউ কি তোরে দেই না নাকি? আরে প্রতিদিন কি আর ঘরের খাবার খেতে ভালো লাগে? মাঝে মাঝে অন্যের ঘরের খাবারও খাওয়া লাগে। ভালো হয়ে যা বন্ধু, লুচ্চামি ছেড়ে দে। আর তোর বউ যদি জানতে পারে এই কথা, তাহলে ঘরের খাবার আর জুটবে না কপালে, পরে রাস্তার পচা বাসি খাবার খাওয়া লাগবে। A few moments later. কি সব কথা কইতাছে ওরা, ভালো করে শুনতেও পারতাছে না। কিরে সারাদা, লোকে লোকে কি করস? আমি আইসা পড়ছি, দেখ কি আনছি। আমাদের তো অনেক লং একটা জার্নি করা লাগবে। টেনটানা, এ দেখ। আরে তুই এসব খাইলে আরো ভুটকি হয়ে যাই বিলো। শোন শিকামারু, আমি এখন যাই, আর আমার ছেলে বরুটুরে বলিস আব্বু ওরে সরি বলছে, ওর সাথে দেখা করে যেতে পারলাম না। আরে ভুটকি, নারুতো আঙ্কেল যাইতাছে গা, চল তাড়াতাড়ি। আলো ভুটকি, কি করতাছস? আরে তোর জন্যই তো আমি পড়ে গেছি, তুই হঠাৎ টান মেরে দিছস কিরে? আব্বা কই? তুই দেরি করে ফেলছস, তোর আব্বা তো গেছে গা। ওই বাটা লাঞ্চ বক্স নিতে ভুলে গেছে। চল জায়গা, ভিতরে ডিম আর মুরগির লেগ পিস আছে, দুজন মিল্লা খাইলাম। বড় তো আমার কাছে দে, আমি তোর আব্বারে গিয়া লাঞ্চ বক্সটা দিয়ে আসমু। সরি, আমি দিব না, এখন এই ডিম আর মুরগির বড় লেগ পিসটা আমি খাবো। বলেন কি? আব্বু রাস্তায় কোনো এক দোকান থেকে খাইয়া লইব নে। আমি কইছি না আমি এটা দিয়ে আসমু, আমার দে। আমি কইছি না নো থ্যাঙ্কস। তোর তো দরদ খিরে, ওইটা তোর আব্বা নাকি আমার আব্বা? বিয়ের পর তো শ্বশুর আব্বাই হবে আমার। প্লিজ এটা আমারে দাও, আমি ওনার কাছে পৌঁছে দিব। তুই জানোস না এই লাঞ্চ বক্সের মানে কি? এটাতে আমার শাশুড়ি আম্মা মানে হিনাটা আন্টি কত ভালোবাসা দিয়ে বানাইছে। আর উনি হলো বিশ্ববিখ্যাত 7th হুকাগে, রাস্তার খাবার খাইবে উনি, এটা আমি হতে দিতে পারি না। আমার আব্বার নিজের আব্বা বানাই ফেলছস, তাইলে তোর আব্বাও আমার আব্বা, তোর আম্মুও আমার আম্মু, আর তোদের ধন সম্পত্তি আমার লগে ভাগাভাগি করতে হবে।
আরে তোর আব্বা হলো হুকাকে, তুই টাকা পয়সা দিয়ে কি করবি? আচ্ছা যা, আমার আব্বা তোর আব্বা, এখন লাঞ্চ বক্সটা দে, আমি তাড়াতাড়ি যাই, নয়তো পরে ওনারে বিচারে পাইতাম না। বুড়োটো দিয়া দে, হেতি বলে ওই দিক দিয়া ঘুরতে যাবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। দিয়া দে, তোরা আমি কাশেম মামার দোকান থেকে ডিম মুরগি খাওয়া মনে। এখন তোর আব্বার দায়িত্বটা আমি পালন করবো। রাতে তোর আম্মুর বলিস শিকামারও আঙ্কেল আসবে। ধুরু, ডিম আর লেগ পিসটা খাইতে পারলাম না। শুন সারাদা, তুই আইয়া আমারে কিন্তু কাশেম মামার দোকান থেকে আমি যা বলবো ওইটাই খাওয়ানো লাগবে। আচ্ছা যা, তুই যা বলবি আমি এইটাই খাওয়াবো তোরে। আরে নেগেটিভ জিনিস বাবুস কি রে লুচ্চা। হেই, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবো না কিন্তু। আর এইরকম লং ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে দাও। আমি জানি তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কি করতেছো, সাবস্ক্রাইবটা করে দাও। তো ভালো